আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এর তরজমা আমাদের সকলের মুখস্থ। জানাজা করতে করতে এটা শুনতে শুনতে কি হয়ে গেছে, আমাদের মুখস্থ হয়ে গেছে যে প্রত্যেকটা প্রাণ যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দিয়েছেন, সে একদিন কি করবেন, মৃত্যুবরণ করবেনই। এরপরে সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে আবার ফেরত আসবে। কার কাছে? আমার কাছে। আমার কাছে? হুজুরের কাছে না, হুজুরের কাছে না, আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে তোমাদের আবার কি করতে হবে, ফেরত আসতে হবে। এই মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যু যন্ত্রণা খুবই ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আর মৃত্যু যন্ত্রণা তোমাদের কাছে অবশ্যই আসবে, মৃত্যু যন্ত্রণা তোমাদের কাছে অবশ্যই আসবে। এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে কোনো ভালো মানুষ ছিল? আসবে, কখনোই সম্ভব। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, একদম জান বের হবে এমন সময় রাসূলের চেহারা হলুদ হয়ে গেলেন। রাসূলের চেহারা কি হয়ে গেছে, হলুদ বর্ণ ধারণ করছে। রাসূল তো অনেক লাল টুকটুকা সুন্দর ছিল, একটা হচ্ছে সাদা সুন্দর। এই সুন্দরের চাইতে যে লালটা সুন্দর, এটা আরো বেশি ভালো দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল টুকটুকা সুন্দর ছিলেন। সেই লাল চেহারা মৃত্যুর যে একটা কষ্ট, এটার কারণে কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তাই যেখানে রাসূলের চেহারা হলুদ হয়েছে, আমার চেহারা কি হবে?